আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করার সময় যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা জানেন আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে যারা এসইও শিখে কাজ না পায় তাদের জন্য কিছু টিপস। তো ওই ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কিভাবে আপনারা এসইও শিখে কিভাবে আর্নিং করতে পারবেন। তো সেই সুবাদেই যারা অ্যাডসেন্স এর জন্য এপ্লাই করবেন তাদের জন্য আজকের ভিডিওটি। তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। তো আপনারা যদি Google AdSense requirements লিখে সার্চ করেন, তখন ১ম এ যে অপশনটা আসবে সেখানে ঢুকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে Google AdSense এপ্লাই করার সময় যে তারা নিয়মগুলা বলে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এই দেখেন, এখানে বলা হয়েছে যে আপনারা যে ইমেইল দিয়ে AdSense করবেন সেটা কিন্তু অবশ্যই 18 প্লাস হতে হবে। তো এই বিষয়গুলো আপনারা কিন্তু পড়লে আপনারা বুঝতে পারবেন। তারপর অনেক হয়তো বুঝতে পারবেন না। তার জন্য আপনাদেরকে আমি শর্ট করে বলে দিচ্ছি যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। প্রথমত আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, আপনি যে সময় Google AdSense এর জন্য এপ্লাই করবেন, তখন মিনিমাম আপনার ওয়েবসাইটে ১০ টি ইউনিক কনটেন্ট থাকতে হবে। অবশ্যই আপনার ১০ টি ইউনিক কনটেন্ট থাকতে হবে। আর ওই কনটেন্টের ভিতরে যে আপনি ইমেজগুলো ব্যবহার করবেন, তা অবশ্যই একটা ইউনিক ইমেজ হতে হবে। কোনো কপি ইমেজ বা কোনো কপি কনটেন্ট কিন্তু অবশ্যই অ্যালাও করবে না আপনার AdSense এ এপ্লাই করার সময়। যদি এই সমস্যাগুলো যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনার AdSense টা কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো ফার্স্ট অফ অল এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। ২ নাম্বার হচ্ছে, আপনাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনার ওয়েবসাইটে কিন্তু অবশ্যই এই, এই পেজগুলো রাখতে হবে, যে পেজগুলো হচ্ছে অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আস, কুকি পলিসি। আপনার এই ৪ টা পেজ কিন্তু আপনার মাস্ট বি রাখাই লাগবে। এগুলো যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আপনার Google AdSense কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো পরেরটা হচ্ছে, আপনার সার্চ কনসোল অ্যাপ্রুভ হতে হবে। মানে আপনার Google তে ইনডেক্স করাই থাকা লাগবে। তারপরে আপনার সার্চ কনসোলের ভিতরে আপনার ওয়েবসাইটটা কিন্তু আপনার ভেরিফাই করা থাকতে হবে। আপনি যদি সার্চ কনসোলে যদি আ ভেরিফাই করা না থাকে আপনার ওয়েবসাইটটা, তাহলে কিন্তু আপনার আ আ Google AdSense এর কিন্তু অ্যাপ্রুভাল কিন্তু আপনারা পাবেন না। তো এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখতে হবে। তো লাস্ট যে জিনিসটা আরেকটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা যে সময় AdSense এর জন্য অ্যাপ্রুভাল পাঠাবো, তখন কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কনটেন্ট এ কোনোভাবেই অ্যাফিলিয়েট এর লিঙ্ক কোনোভাবেই দেওয়া যাবে না। এটা কিন্তু টোটালি অ্যালাও না। তো আপনারা এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যাতে করে আপনাদের কনটেন্ট এর ভিতরে কোনোভাবেই যেন অ্যাফিলিয়েট লিঙ্ক যেন দেওয়া না থাকে। তো এই বিষয়গুলা কিন্তু অবশ্যই আপনি কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে কিন্তু আমাদের কমন একটা যে প্রবলেম থাকে সেটা হচ্ছে, মানে কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে, কতগুলা ট্রাফিক হলে আপনি AdSense এ এপ্লাই করতে পারেন। এটা কিন্তু আসলে Google থেকে কোনো নির্ধারিত কোনো বিষয় কিন্তু বলা নাই যে আপনি এত ট্রাফিক হলে আপনি AdSense এর জন্য এপ্লাই করতে পারেন। তো আপনার কিন্তু একটা আপনার সেটা বলা হয়েছে, আপনার যতক্ষণ পর্যন্ত আপনার ওয়েবসাইটে $১০০ আর্ন না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো ট্রাফিকের যে বিষয়টা বলছি আবার, সেটা হচ্ছে, আপনার মানে আপনার ভালো ট্রাফিক আসলেই আপনি যতক্ষণ যত যে সময় আপনার ওয়েবসাইটে ভালো ট্রাফিক আসবে, উম বেশি ট্রাফিক আসবে, তখন যদি আপনি এপ্লাই করেন তখন কিন্তু আপনার AdSense টা কিন্তু আপনার এপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি আপনার আ আ ট্রাফিক কম আসে, তখন কিন্তু AdSense টা কিন্তু এপ্রুভ হওয়া না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো ওই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।